পার্কে হাঁটতে হাঁটতে আমরা একটা আইসক্রিমের গাড়ি দেখে থামলাম। শ্যামশ্রী আপনাদের বলবে ও কি খাচ্ছে। শ্যামশ্রী, তুমি বলো কি খাচ্ছ? আমাদের যিনি ইনস্ট্রাক্টর, টিচার, গুরু রেকির, তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। তো সেইটার জন্যেই আপনাদের কথা ভেবেই একটা ভিডিও আমরা করেছি। হ্যালো অ্যান্ড নমস্কার বন্ধুরা। নমস্কার। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরাও ভালো আছি, খুবই ভালো আছি। আশপাশটা আপনারা যদি দেখেন, আমরা আজকে এসেছি একটা খুব বিখ্যাত জায়গায়। এই জায়গাটা হিস্টোরিক্যালি খুব পপুলার এবং একটা ন্যাচারাল সাইট সিইং প্লেস বলতে পারেন মন্ট্রিয়ালের, মন্ট্রিয়াল বটানিক্যাল গার্ডেন। গুগলে গিয়ে যদি সার্চ করেন খুব সুন্দর সুন্দর ছবি দেখতে পাবেন। নানান রকম প্লান্টেশন, ফ্লাওয়ার বেড আছে। আমরা কিছু ছবি তোলার চেষ্টা করছি আপনাদের জন্যে, এবং মানে এত বড় একবারে দেখানো যাবে না। এই মুহূর্তে আমরা বসে আছি একটা গোলাপ বাগানে। সো যদি আপনাদের গন্ধটা শোকাতে পারতাম খুব ভালো হতো। ভীষণ সুন্দর গন্ধে আমরা দুজনেই মানে ম করছে আর কি। রাইট। এবং গোলাপের গন্ধ শুধু তাই না, নানান রকম গোলাপ, অনেক গোলাপ আমিও দেখিনি, নানান রকম কালার্স। মানে আমরা তো টিপিক্যালি রোজ বললে লাল, হলুদ এই কালারগুলোই ভাবি, বা সাদা। এখানে কিন্তু আরও অন্যরকম কম্বিনেশনস আছে এবং ভীষণ সুন্দর। মানে একটু টেম্পারেচারটা কমে গেছে, ঠান্ডা, আজকে খুব সানি ডে, বাট এখানে এত গাছ বললে সেটা হয়েছে, খুব ভালো লাগছে। আপনাদের ঘুরে ঘুরে বাগানের কিছু অংশ দেখাবো। আচ্ছা, যাওয়ার আগে বলি, যদি নতুন প্রথম দেখেন আমাদের এই আনফ্লো জীবন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন আর শেয়ার করবেন ভিডিওটা, তাহলে আর অনেকে দেখতে পারে। আর আমরা আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল ব্লু অরাজে একটা রিসেন্টলি ভিডিও করেছি, কারণ আপনাদের একদিন শ্যামশ্রী কথা দিয়েছিল যে আমাদের যিনি ইনস্ট্রাক্টর, টিচার, গুরু রেকির, তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। তো সেইটার জন্যেই আপনাদের কথা ভেবেই একটা ভিডিও আমরা করেছি, যেখানে আমরা দুজনেই ওনার সঙ্গে কিছু কথা বলেছি, একটা পডকাস্ট মতন। সুবিধে যেটা হয়েছে, ওটা আমরা ইংলিশে করেছি, কিন্তু মোমেন্টারিলি আমি ইংলিশে কথা বলেছি, মোমেন্টারিলি মাঝখানে শ্যামশ্রী ওটাকে বাংলায়, ওই ইন্টারভিউটাকে ট্রান্সলেট করতে করতে আমরা এগিয়েছি। তাদের সুবিধে যেটা হয়েছে, আপনারা যারা ইংলিশ হয়তো ফলো করতে পারেন না এবং স্পিরিচুয়াল হিলিং, রেকি এইসব বিষয়ে আপনাদের ইন্টারেস্ট আছে, আপনাদেরও সুবিধে হবে। তো আমি কি করব, ওটার লিঙ্কটা আমাদের এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। জাস্ট ক্লিক করবেন, একদম রিল্যাক্স করবেন, ভালো একটা হেডফোন লাগাতে পারেন কানে এবং এনজয় করুন, সময় নিয়ে দেখুন। ওটা কিন্তু লং কন্টেন্ট, প্রায় 1 ঘন্টার। আপনাকে তাড়া করে শুনতে হবে না, দিনের শেষে খুব রিল্যাক্স করে শুনুন, পজ করে শুনুন, অ্যাট ইয়োর ওন পেস। ঠিক আছে, আমরা তাহলে এবার বাগানে ঘুরে দেখি। এটা 6টার সময় বন্ধ হয়ে যায়, এখন দুপুর, এটা ইভিনিংয়ে কোনো ইয়ে নেই। আমার 7-8 বছর মন্ট্রিয়ালে আছি, শ্যামশ্রী বলছে এটা হয়তো আমার অনেক আগে আমার আসা উচিত ছিল, বাট ঈশ্বর বোধহয় তা চান না। তো আমি এসছি জাস্ট কিছুদিন আগে, এবং আমার কিন্তু আর 10 দিন মতো বাকি আছে। আপনারা আমাদের ফলো করেন, সোশ্যাল মিডিয়ায় সব খোঁজখবর পান, দেখতে থাকুন। আর 10 দিন পরে আমরা মন্ট্রিয়াল থেকে বিদায় নেব, ক্যানাডা থেকে বিদায় নেব, ভারতের দিকে রওনা হব, সেসবও দেখাবো। সঙ্গে থাকুন, চলুন একসঙ্গে একটু বাগান ঘুরি। এই আমরা এখন হেঁটে যাচ্ছি, আমরা দেখছি কোথায় থামা যায়। ওই মাঝখানে ম্যাপ করা আছে, তো আমরা জাপানিজ গার্ডেনের দিকে, সেই দিকে আমরা যাচ্ছি এখন। এবং এতক্ষণ রোজ গার্ডেনে ছিলাম, সেখানে কিছু গোলাপ ফুলের ছবি তুললাম, আপনাদের বলছিলাম। তো এবার জাপানিজ গার্ডেনের দিকে যাচ্ছি।
আচ্ছা, আমরা এখানে এসছি এখন যে জায়গাটা, এটা হচ্ছে শেড গার্ডেন বলছে ওরা, কারণ দেখতেই পাচ্ছেন চারপাশে শেড আর শেড আর শেড। সিনেমাতে সচরাচর আপনারা এরকম জায়গা দেখে থাকেন। আমি দাঁড়িয়ে আছি যে গাছটার সামনে, লিটারালি একটা বড় ট্রি। এটা বার ওক, মানে কাছ থেকে সায়েন্টিফিক নামটাও দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট আমরা এখানে অ্যাট্রাক্টেড হয়ে চলে এসেছি, গাছটা আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু একটা রীতিমতো ঠিকঠাক বড় ট্রি, ওক গাছ, এবং গন্ধটা, ওকের গন্ধ আপনারা অনেক সময় নানান জায়গায় পাবেন। কর্কের মধ্যে পাবেন, ইউজুয়ালি দেখবেন ওয়াইন বটলসের যে কর্কগুলো হয় সেখানে পাওয়া যায়। ওকের ফ্লেভার থাকে, অনেক রকম লিকারের মধ্যে থাকে। সেই গন্ধটা কিন্তু এখানে খুব প্রোফাউন্ড, কারণ এটা আমরা গাছটার সামনেই দাঁড়িয়ে আছি, ওক গাছ। খুব রিফ্রেশিং একটা গন্ধ, খুব রিফ্রেশিং একটা গন্ধ। জঙ্গলে যারা পাহাড়ে যেতে ভালোবাসেন, এরম ধরনের গন্ধ আপনারা পাইনের জঙ্গলে যারা হেঁটেছেন বা হাঁটতে ভালোবাসেন, তারা সেই পাইনের জঙ্গলে এরম ধরনের গন্ধ পাবেন বা পেয়েছেন। রাইট। তো এই সামনে পথটা দেখুন, এই পথটা ধরে ধরে আমরা আবার চলি কিছুক্ষণ, দেখি। এখানে আমরা ম্যাপ একটা দিয়েছে, আমরা খুব একটা ম্যাপ দেখছি না, কারণ এই মন্ট্রিয়াল বটানিক্যাল গার্ডেন অনেকগুলো গার্ডেন দিয়ে তৈরি হয়েছে। সো আমরা জাস্ট এই অ্যাডভেঞ্চারাসলি চলছি, জাস্ট টু সি হোয়াট উই ডিসকভার। এবং এই চলছি এর পাশে একটা ক্যাফে মতন আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। শ্যামশ্রীর মাথার ওপর দিয়ে এখানেও কিছু লোক বসে আছে, তো আমরা চলছি। আচ্ছা, পার্কে হাঁটতে হাঁটতে আমরা একটা আইসক্রিমের গাড়ি দেখে থামলাম। শ্যামশ্রী আপনাদের বলবে ও কি খাচ্ছে। শ্যামশ্রী, তুমি বলো কি খাচ্ছ? আপাতত ভ্যানিলা আইসক্রিম খাচ্ছি। তো বেসিক্যালি টেস্টটা খুব ভালো। আপনারা যারা ভ্যানিলা বিন খেয়েছেন, এখানে ভ্যানিলা আইসক্রিমের ফ্লেভারটা কিন্তু ওই রকম। আর মাঝে মাঝে আমি ওই ডট ডট ওরকম দেখতে পাচ্ছি, মানে একেবারে আর্টিফিশিয়াল ভ্যানিলা ফ্লেভার নয়। মিষ্টিটা অনেক হালকা, সেই জন্য খেতে খুব ভালো লাগছে। আর সবচেয়ে যেটা ভালো লাগছে, ছোটোবেলায় ফিরে গিয়ে আইসক্রিম গাড়ির থেকে আইসক্রিম কিনে খাওয়াটা। সো আমাদের পার্কের ঘোরা শেষ হলো। এই পেছনে অলিম্পিক স্টেডিয়াম বিখ্যাত মন্ট্রিয়ালের দেখা যাচ্ছে। সো আমরা বেরোচ্ছি এবার, প্রায় বিকেল 4টে 4:30 হয়ে গেছে। ভেতরটা খুব সুন্দর, কিছু ছবি আমি পোস্ট করেছি, আপনারা হয়তো দেখেছেন। আর ভীষণ পরিচ্ছন্ন, একটা ক্যাফেটেরিয়া আছে, জায়গা মতন দূরে দূরে বসার জায়গা আছে, রেস্টরুম আছে যদি কেউ যেতে চায়। ভেতরে ছবি তোলার আমি কোনো চাপ দেখলাম না, সবাই ছবি তুলছে, সেলফি তুলছে, ভিডিও করছে, এখন আমিও করছি। কোনো রেস্ট্রিকশন নেই, বাট অন্য রেস্ট্রিকশন আছে যেগুলো পার্কের স্ট্যান্ডার্ড আমরা এখানে। যদিও প্রফেশনাল ক্যামেরা নিয়ে একজন ফটোগ্রাফারকেও দেখলাম, বাট হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো আপনাদের পারমিশন নিতে হবে। আমরা রাইট। সেটা জানি না, যেহেতু আমরা প্রফেশনাল ক্যামেরা নিয়ে আসিনি। হ্যাঁ, ওয়েডিং ফটোগ্রাফির কিট নিয়ে তারা ঢুকেছে, আমাদের ক্ষেত্রে সেটা অসুবিধা হয়নি, এবং অনেকেই দেখলাম, আমরা তো হাতে স্মার্টফোন নিয়ে করছি। দিনটা খুব ভালো কাটলো প্রকৃতির মাঝখানে। এটাই বলবো, আপনারাও ভালো থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন, নেচারকে ভালোবাসুন, গাছকে ভালোবাসুন। গাছকে ভালো রাখলেই আমরা ভালো থাকবো। আমরা এই যত ক্লাইমেট চেঞ্জ, ওয়েদার চেঞ্জ নিয়ে যত কমপ্লেন আর এসব করি, সেটা এই জন্যেই করি কারণ আমরা হয়তো মাঝে মাঝে ভুলে যাই যে গাছেদেরও প্রাণ আছে, এবং তারা আছে বলেই, তারা অক্সিজেন তৈরি করে বলেই আমরা সেই অক্সিজেনটা পাই। তো আরও অনেক কিছু পাই, সেটা যেন আমরা কখনো না ভুলি। এই বলেই আজকের ব্লগটা শেষ করব। আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই। আর আমাদের যে ভিডিওটা বলেছিলাম শুরুর দিকে, সেইটা দেখবেন। আমি ডেসক্রিপশন বক্সে সব ডিটেল দিয়ে দিয়েছি, ওখানে আপনারা পেয়ে যাবেন। আর স্টে টিউন টু আনফ্লো উইথ ব্লু আরাস, কারণ খুব তাড়াতাড়ি সময় প্রায় চলে এলো। এরপরেই আমাদের সেই বিখ্যাত ব্লগ আসছে, যার জন্য এই চ্যানেলটা শুরু করেছিলাম। সেটা হচ্ছে মুভিং টু ইন্ডিয়া, আর বেশি দিন নেই, তো সেটা তো আসবেই। চোখ রাখুন আমাদের পেজে। ভালো থাকবেন। আর যদি আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট করতে চান, সেটাও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের পেজেস লাইক করতে পারেন, আমাদের ফলো করতে পারেন, আমাদের ডিএম করতে পারেন, আমরা উত্তর দেব। ঠিক আছে, স্টে টিউন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ভালো থাকবেন।